Banglanews24.com একটা খুবই বহুল জনপ্রিয় অনলাইন পোর্টাল। তো সিআইডির পক্ষ থেকে এই জনপ্রিয় পোর্টালের 16তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আমরা আশা করছি ভবিষ্যতে এটা আরও উত্তরোত্তর সফলতা নিয়ে আসবে, সফলতার সাথে কাজ করে যাবে। অবশ্যই আমরা আমাদের হোল সিআইডি টিম আমরা ফলো করি, মিডিয়া আমরা মনে করি যে আমাদের কাজের একেবারে অবিচ্ছেদ্য একটা অংশ। সো আমরা পরস্পর কোঅর্ডিনেশনের মাধ্যমে আমরা আমাদের যে মূল দায়িত্ব রাষ্ট্রের সেটা আমরা করে যাব, এবং হোপফুলি আপনাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা পাবো ভবিষ্যতে। থ্যাংক ইউ। সিআইডির পক্ষ থেকে আপনারা গণমাধ্যম, যারা অনলাইন গণমাধ্যম আছে, তাদের কাছে কী কী প্রত্যাশা করেন? খুব দায়িত্বশীলতার সাথে ফ্যাকচুয়াল, যেটা রিয়েল অনেস্ট স্টোরি, সেটা পাবলিশ করা, এবং জনগণের জন্য যেটা যে রাদার দ্যান মেকিং স্টোরি অ্যাকচুয়াল ফ্যাক্টটা তুলে ধরা, এবং সত্যিকারে আমাদের গভর্নমেন্ট এজেন্সি যারা আমরা কাজ করতেছি রাষ্ট্রের জন্য, তাদের সফলতা এবং অ্যাচিভমেন্টগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া। এটা ডেফিনেটলি এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে। অ্যাডভান্টেজ যেটা সেটা হচ্ছে এখন যেটা মার্জিনালাইজড পিপল, তারা এইটাকে একটা পাওয়ারফুল টুল হিসেবে ব্যবহার করতে পারে। তারা যে কোনো ইনসিডেন্ট আপনারা জানেন ফিল্ম করে তাদের বক্তব্য থাকলে সেটা তারা অনেক লোকের কাছে ইজিলি পৌঁছাতে পারে। এখন মেনি টু মেনি রিচ করার একটা ওয়ে তৈরি হয়েছে। আবার পক্ষান্তরে এটার দ্বারা আমাদের যে অ্যাকচুয়ালি যে ট্র্যাডিশনাল মিডিয়া, যেটা ফ্যাক্ট রিয়েলি বিভিন্ন সিস্টেমের ভেতর দিয়ে সত্যটাকে প্রকাশ করার একটা সিস্টেম আছে, কিন্তু এখানে এনিবডি ক্যান অ্যাকচুয়ালি পাবলিশ এনিথিং। সো এখানে রিউমার চলে আসার সম্ভাবনা অনেক বেশি। আমাদের রাষ্ট্র বিনির্মাণে আমরা যে স্বপ্ন নিয়ে এখন আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছি, সেখানে তা আর অবদান রাখতে পারে, সে বিষয়ে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য, এবং আপনারা সহযোগিতা করে যাবেন বলে আমি আশা ব্যক্ত করছি।